হ্যাঁ, আমাদের সমস্যা কি জানেন মা, সব সময় খেয়াল করবেন কথা বললেই কিন্তু গন্ডগোল, কথা শুনলে গন্ডগোল হয় না। কি বাবা, কথা তিন প্রকার, আকথা, কুকথা, সুকথা। কথার মধ্যে শ্রেষ্ঠ কথা হলো সুকথা। আকথা কোনটা, কুকথা কোনটা, সুকথা কোনটা? এই যে হরিবাসরে বসে বাড়ির গল্প করা, এটা হলো আকথা, মানে আন কথা। কুকথা কোন কথা? আপনি পাশ দিয়ে যাচ্ছেন, আপনার পাশে একটা ছেলে গালিগালাজ করছে, কানে শুনলেই কানে যেটা শুনতে খারাপ, সেটা হলো কুকথা। আর সুকথা কোনটা? যেটা আজকে আপনারা শুনছেন, এই হরির নাম। তা পবিত্র জায়গায় বসেছেন, লীলা শুরুটা দেখুন। 24 বছর বয়স, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, দেবী বধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, শচী মাকে শোকের সাগরে ভাসিয়ে নদিয়ার গৌর সুন্দর সন্ন্যাসী হলেন। সন্ন্যাসী হওয়ার পর গৌরহরি চলে গেছিল পুরী ধাম, জগন্নাথ ধাম। পুরী ধামে কোথায় থাকতেন, এখনো সেই বিখ্যাত ঘরটা আছে, যদি দেখতে চান চলে যেতে পারেন। দুঃখ কোথায় লাগে জানেন মায়েরা, বাবারা? আমরা পুরী ধামে যাই সমুদ্রের ঢেউ খেতে, পুরী ধামে যাই সমুদ্রের হাওয়া খেতে, কিন্তু আমরা আসল জায়গাটাই দেখি না, যেখানে গৌরহরি থাকতেন। বলুন তো, পুরী ধামে গৌরহরি যে ঘরে থাকতো, সেই ঘরের নাম কি জানেন না? এটাই দুঃখ লাগলো। শিখে নিন, জেনে নিন। যাবৎ বাঁচি তাবৎ শিক্ষা, যতদিন বাঁচবেন ততদিনই শিক্ষা, শিক্ষা শেষ নাই। আর একটা সহজ প্রশ্ন করি, বলুন তো, গৌরহরি জন্মেছিলেন কোন দিন? গৌরহরি জন্মেছিলেন কোন দিন? গৌরহরি পৃথিবীতে বেঁচে ছিলেন কতদিন জানেন না? এবার দেখুন, উত্তর দেবেন। যীশু খ্রিস্টের জন্মদিন কোন দিন? দেখেছেন, সব বড়দিনে কেক কিনে খায়। দুঃখ এখানেই লাগে মায়েরা। আপনাদের মেদিনীপুরে কিছুদিন আগে মেছেদায় গাইতে গেছিলাম, কিছু ভক্ত হাতে ধরে কাঁদছে যে হিন্দু ছেলেরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। আপনাদের পাশে হচ্ছে কি? ওই পাশটা শুরু হয়েছে। এই দেখুন, যারা সনাতন ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম নেয়, যারা তুলসীর মালা পরতে লজ্জা লাগে আর যীশু খ্রিস্টের লকেট পরে ঘোরে। যীশু খ্রিস্ট তো আমাদের ভগবান নয়, তিনি খ্রিস্ট ধর্মের, তাকে ভগবান বলে, খ্রিস্ট ধর্মের মানুষ। আমাদের ভগবান হলেন স্বয়ং গৌরহরি, আমাদের বাংলার ভগবান। শুনে নিন মা, দুঃখ কোথায় লাগে জানেন? যারাই খ্রিস্ট ধর্ম নেয় তাদের নিয়ে যাবেন মায়াপুরে, নবদ্বীপ মায়াপুর, গিয়ে দেখাবেন সেখানে যারা হরিনাম ভজছে তারা বেশিরভাগ ওই খ্রিস্ট ধর্মের ছেলে। দেখবেন ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না। আপনি যদি বলেন হরে কৃষ্ণ, তারা বলবেন হরে কৃষ্ণ। খ্রিস্ট ধর্মের ছেলে সাহেবরা ছেঁড়া জিন্সের প্যান্ট খুলে দিয়ে ধুতি পরে হরিনাম করে, আর তোমার আমার ঘরের ছোট ছোট ছেলে মেয়েরা দুর্গা পুজোর সময় সেই ছেঁড়া প্যান্ট কিনে এনে পরে। সাহেবরা ফাটা ছেলে গোটা ধরলো, আমরা ফাটা ধরে টানাটানি করছি। কি বাবা, আরো কষ্ট কোথায় লাগে জানেন মা?
আমরা যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কিনে প্রদীপ জ্বালিয়ে আনন্দ করছি, আর গৌরহরির জন্মদিনে আমাদের হিন্দু কিছু কিছু ছেলে মেয়ে মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। গৌরহরির জন্মদিন কোন দিন? দোল পূর্ণিমার দিন। যাবেন, গিয়ে দেখবেন নবদ্বীপে দোল পূর্ণিমায় খোলকর্তা নিয়ে কীর্তন হয়, আনন্দ করে। কেন আনন্দ করে? কারণ যিনি সনাতন ধর্মকে বাঁচিয়েছিলেন তার আবির্ভাব। এই যে এখন দেখবেন সমাজ অনেক ভালো, এখন টিভি খুললে দেখবেন হিন্দুর ছেলে মুসলমানের ছেলে এক পাতে বসে ভাত খায়, কারণ পেটে বিদ্যা এসে গেছে, তাই তারা দাঙ্গা করে না। কিন্তু মহাপ্রভু যখন এসেছিলেন না, তখন নবদ্বীপে কাজী সাহেব খোল করতাল ভেঙে দিয়েছিল। কি সেদিন দলে দলে হিন্দু সনাতন ধর্মের ছেলে মেয়েরা নবদ্বীপ ছেড়ে পালিয়ে যাচ্ছে বাঁচার জন্য। সেদিন সনাতন ধর্মের কিছু কিছু ছেলে মেয়ে ভয়েতে ইসলাম ধর্মে চলে যাচ্ছিল। সেদিন ধর্মকে বাঁচিয়েছিলেন মহাপ্রভু, নালে সনাতন ধর্ম অবলুপ্ত হয়ে যেত। দুঃখ এখানেই লাগে, শুনে নিন মায়েরা মন দিয়ে। মহাপ্রভুর জন্মদিন হচ্ছে দোল পূর্ণিমায়। দোল পূর্ণিমায় কেন এসেছিল? মহাপ্রভু কেঁদে কেঁদে বলেছিল, আমি তো কাঙালের ভগবান, এমন একটা দিনে যাব যার যতই টাকা থাক, যার যতই বাড়ি গাড়ি থাক, তাকেও রাস্তায় যখন নামতে হবে কাঙাল বেশে সাজতে হবে। দোল পূর্ণিমার দেখুন, যার যতই নতুন জামা থাক, তাকে কি জামা পরে রাস্তা বেরোতে হয়? ছেঁড়া জামা, ফাটা জামা, পুরাতন জামা। এই জন্য সবাইকে কাঙাল বেশে সাজানোর জন্য। এবার গৌরহরি পৃথিবীতে ছিলেন কতদিন শিখে নিন, বাড়ি গিয়ে লিখে নেবেন, নালে ভুলে যাবেন। গৌরহরি পৃথিবীতে ছিলেন 48 বছর। কতদিন বললাম? 48। 24 বছর নবদ্বীপে ছিল, আর বাকি 24 বছর সন্ন্যাসী হয়েছিল। এই যে 24 বছর সন্ন্যাসী হয়েছিল, 24 আর নবদ্বীপে 24, কত হলো? 48। 12 বছর পুরী ধামে কাটিয়েছিল। এই যে 24 বছর সন্ন্যাসী, এর আবার ভাগ আছে। 12 বছর পুরী ধামে কাটিয়েছিল, আর 12 বছর সারা পৃথিবীতে হরিনাম দিয়েছিল। তাহলে 12 12 24 আর নবদ্বীপে 24। পৃথিবীতে যত ছিল নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত করেছিল মধুর হরে কৃষ্ণ নাম। মধুর হরে কৃষ্ণ নাম। এবার মায়েরা লীলায়, কোন জায়গায় লীলায় ঢোকা হচ্ছে দেখুন। এই যে গৌরহরি সন্ন্যাসী হওয়ার পর পুরী ধামে গেল। পুরী ধামে কোথায় থাকতেন? বিখ্যাত ঘর এখনো রয়েছে, যার নাম কি নাম? বাহ, যার নাম গম্ভীরা মন্দির। গেলে দেখবেন, প্রণাম করে আসবেন, ঘরটা জীবন ধন্য হবে। 3.5 হাত ঘর, 3.5 হাত দেহ, 3.5 জন ভক্ত। মানেটা কি? যে যতই লম্বা হোক আর যে যতই বেঁটে হোক, সে তার নিজের হাতের কহাত 3.5 হাত। 3.5 হাত দেহ, 3.5 হাত ঘর। সেই ঘরটার পরিমাণ ছিল লম্বায় 3.5 হাত, চওড়ায় 3.5 হাত। তাহলে 3.5 হাত ঘর, 3.5 হাত দেহ, 3.5 জন ভক্ত।
তাদের নিয়ে দিনরাত হরিনাম করত। 3.5 জন ভক্ত কে কে? স্বরূপ দামোদর 1, সিকি মাহাতো 2, রায় রামানন্দ 3, আর অর্ধেকটাকে এই সিকি মাহাতের একটা বোন ছিল যার নাম হচ্ছে মাধবী দাসী। যেহেতু তিনি নারী তাই শাস্ত্র তাকে অর্ধশক্তি বলল। এই 3.5 জন ভক্তদের নিয়ে গম্ভীরায় দিন রাত গৌর হরি হরিনাম করত। এইভাবে 5 বছর কাটল। আর 5 বছর পরই একটা অঘটন ঘটে গেল। কি ঘটল দেখুন মায়েরা। এবার যেই 5 বছর কেটে গেল, হঠাৎ একদিন গৌর হরি মাথা নিচু করে জগন্নাথ দেবের সামনে গিয়ে দাঁড়ালো। ভক্তরা সবার আড়াল থেকে সবাই দেখছে, কেউ কিন্তু প্রকাশ্যে আসছে না। সবাই লুকিয়ে লুকিয়ে দেখছে যে গৌর হরি জগন্নাথ দেবের সামনে কেন দাঁড়ালো। সবাই দেখছে গৌর হরি জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে চোখের জলে কাঁদছে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন, যাকে ভালোবেসে পৃথিবীর মানুষ কাঁদে, কি বাবা, যে গৌরের জন্য নবদ্বীপের ভক্তরা ছিল, পথে পথে কাদা জমে গেছিল যেদিন সন্ন্যাসী হয়েছিল। যাকে ভালোবেসে সবাই কাঁদে, ভালোবাসার মানুষ আজ নিজে কেন কাঁদে? আপনাদের জানতে ইচ্ছা যাচ্ছে না গৌর কেন কাঁদে? এত কাঁদছে না, চোখের জলে জগন্নাথের চরণ ভেসে যাচ্ছে, চরণটা জড়িয়ে কাঁদছে। ভক্তরা আড়াল থেকে দাঁড়িয়ে তারাও কাঁদছে। জগন্নাথ প্রভু জিজ্ঞাসা করছে, কি গো গৌর, আজ তুমি কাঁদছো কেন? তো আর ভগবানের মনে মনে কথা হচ্ছে, মুখে নয়, মনে মনে। জগন্নাথ প্রভু জিজ্ঞাসা, গৌর আজ কাঁদছো কেন? গৌরী বলছে, প্রভু আমি আর সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হচ্ছে প্রভু। প্রভু বলছে, কি তোমার কষ্ট আমায় বলো, তবে কি তোমার শরীরে কোনো ব্যাধি দেখা দিয়েছে যে জন্য জ্বালাই যন্ত্রণায় আমার চরণ জড়িয়ে কাঁদছো? গৌরী বলছে, প্রভু যদি ব্যাধি হয়, শরীরে যদি যন্ত্রণা হয়, ডাক্তারের ওষুধ খেলে সেরে যায়। মনের ব্যথা তো আর ডাক্তারের ওষুধে সারে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে ভাই ওষুধ পাবি না। জগন্নাথ প্রভু বলছে, কি তোমার মনের ব্যথা, কি তোমার মনের দুঃখ? যাকে ভালোবেসে সারা ভক্ত কাঁদে, সেই ভালোবাসার মানুষ নিজে কেন কাঁদছে বলো? গৌরী বড় জোরে প্রভু বলবো বলেই তো এলাম, বলো। গৌরী বলছে, আমি যার কাছে যাচ্ছি ছুটে গিয়ে বলছি জগন্নাথ দেবকে ভজন করো, জগন্নাথ দেব আশীর্বাদ করবে। সেই আমাকে ঘুরে বলছে, যার হাত নেই সে কি করে আশীর্বাদ করবে? যার চরণ নেই সে কি করে আমাদের কাছে আসবে?
তোমার নাকি হাত নাই, তোমার নাকি চরণ, তুমি নাকি ঠুটো জগন্নাথ। অনেক শিক্ষিত মানুষ আছেন, আমরা কথায় কথায় বলি না মায়েরা বাবারা যে জগন্নাথ দেব ঠুটো। কি কথাটা গৌরহরির হৃদয় কানের ভিতর দিয়ে হৃদয়কে বিদীর্ণ করেছে। গৌরহরি বলছে প্রভু, যারা বলে তোমার হাত নাই, যারা বলে তোমার চরণ নাই, আমি তাদের দেখিয়ে দিতে চাই তোমার হাত আছে। আমি দেখিয়ে দিতে চাই তোমার চরণ আছে। জগন্নাথ প্রভু চোখ থাকতেও যে অন্ধ, তাকে কি করে দেখাবে? দেখাবো, আমি শিক্ষা দেবো তাদের। কি করে দেব জানো প্রভু? কি করে শিক্ষা দেবে? একটা ভক্ত তুমি আমাকে পাইয়ে দাও। ভক্ত গৌরী বলে, ভক্ত তুমি আমাকে জুটিয়ে দাও। যে ভক্তটা তুমি আমাকে জুটিয়ে দেবে, সেই ভক্তের মৃত্যুর পর তুমি নিজের হাতে করিবে পিণ্ড দান। হাত দিয়ে পিণ্ড দিয়ে দেখাবে তোমার হাত আছে, হেঁটে এসে পিণ্ড দিয়ে দেখাবে তোমার চরণ আছে। জগন্নাথ বাবু হাসছে, ও এই জন্যে কাঁদছো? তাহলে তোমার ভক্ত দরকার? হ্যাঁ, তাহলে অপেক্ষা করো, অপেক্ষা করো, যাকে দিয়ে লীলা হবে তাকে আমি পাঠাচ্ছি। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, সময় যায়, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিলা। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিলা। এক দুই তিন করে, এক দুই তিন করে জগন্নাথ দেবের রথযাত্রা আসিয়া যে যাইলা। জগন্নাথ দেবের রথযাত্রায় আসিয়া যে যাইলা। দেখতে দেখতে রথ এসে গেল, আর রথের দিন নবদ্বীপে হইতে নিত্যানন্দ প্রভু এক ভক্ত সঙ্গে করে পুরী ধামে আইলা। পুরী ধামে, পুরী ধামে আইলা। পুরী ধামে, পুরী ধামে আইলা। এই দেখুন মায়েরা, যাকে নিয়ে লীলা প্রকাশ হবে সেই ভক্ত এসে গেল। কোন দিন এলো? রথের দিন। কার সঙ্গে এলো? ঠিক ধরেছে, মন দিয়ে শুনছে, নিতাই দাদার সঙ্গে এসেছে। সেই ভক্ত জানে নিতাই যাকে করুণা করে, গৌর কি তাকে ফেলতে পারে? ওই জন্য দেখবেন মায়েরা, যেমন কৃষ্ণ কৃপা পেতে গেলে রাধাকে ভজতে হয়, বলি না জয় রাধে, তবে কৃষ্ণ কৃপা করে। ওই জন্য আগে রাধা পরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ। তেমন গৌরের কৃপা পেতে গেলে কাকে ভজতে হয়? আমরা হাত তুলে বলি কি জয় গৌর? আমরা বলি কি জয় নিতাই। নিতাই যাকে করুণা করে, গৌর কি তাকে ফেলতে পারে?
তাই সেই ভক্ত নিতাই দাদার পিছনে পিছনে পুরী ধামে এসে হাজির হলো। ভক্ত কেমন দেখতে দেখো, অঙ্গে একটা ছেঁড়া কাঁথা জড়ানো, ছেঁড়া কাঁথা, গোটা গা দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। যেই দেখছে সেই এত গন্ধ দূরে সরে যাচ্ছে। বসনটা পড়ে আছে তাতে শত ছিদ্র। নিতাই দাদার পিছনে পিছনে গুড়গুড় করে চলেছে, আর সবাই দেখছে আর বলছে নিতাই এক পাগল, সঙ্গে এনেছে আর এক পাগল। নদীগারে প্রেম বাজারে পাগল এসেছে। এই দেখো, যারা গান বাজনা শোনেন, যারা কীর্তন শোনেন, এই গানটা শুনে নিন। এটা আমার গুরুদেবের লেখা গান। বিখ্যাত কীর্তনিয়া, এই ক্লাসিক্যাল কীর্তনের সৃষ্টিকর্তা আমার গুরুদেব হুগলি জেলার কীর্তন সম্রাট ছিলেন, যার নাম ঈশ্বর রথীন ঘোষ মহাশয়। কি অপূর্ব পদাবলী দেখুন, সুর দেখুন। এই যে নিতাই দাদা আনলো সেই ভক্তকে, সবাই দেখছে আর বলছে নদী গানে প্রেম বাজারে পাগল এসেছে, আগে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নদী গানে প্রেম বাজারে পাগল এসেছে, আগে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নদী গান প্রেম বাজারে পাগল এসেছে, আগে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নদী গানে প্রেম বাজারে পাগল এসেছে, আগে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। পাগলামি তার, পাগলামি তার, পাগলামি তার ঘুচে যাবে এই পাগলকে যে বা চিনেছে। পাগলামি তার ঘুচে যাবে এই পাগলকে যে বা চিনেছে। পাগলামি তার, পাগলামি তার, পাগলামি তার ঘুচে যাবে এই পাগলকে যে বা চিনেছে। পাগলামি তার ঘুচে যাবে এই পাগলকে যে বা চিনেছে। পাগল এসেছে 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 এসেছে। নদী আর প্রেম বাজারে পাগল এসেছে, এক পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। এই পাগলের, এই পাগলের, এই পাগলের নেই কোনো ভাষা, ও তার নেই কোনো আশা। প্রেম পাগলের নেই কোনো আশা, ও তার নেই কোনো ভাষা। এই পাগলের কি বলছে, নদিয়া প্রেম বাজার থেকে এক পাগল এসেছে। কিসে পাগল? এ পাগল মানে মাথা খারাপ ভাববেন না, নিতাই ছিল নামে পাগল। এই পাগলে, এই পাগলে, এই পাগলের নেই কোনো আশা, ও তার নেই কোনো ভাষা। এই পাগলের নেই কোনো আশা, ও তার নেই কোনো ভাষা। দেখে জীবের পাগল দশা, দেখি জীবের পাগল দশা, দেখে জীবের পাগল দশা। দেখি জীবের পাগল দশা। পাগল কেমন সেজেছে, এসেছে এসেছে এসেছে। নদী আর প্রেম বাজারে পাগল এসেছে, এক পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নদী আর প্রেম বাজারে পাগল এসেছে, এক পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। এখন লীলাচলবাসী বলো দাদা, আমার ভাই নিমাইটা কোথায় আছে? ওই পুরীর মন্দিরে। সেই ভক্তের হাত ধরে যেই না পুরীর মন্দিরে নিতাই দাদা ঢুকতে যাবে, পুরীর পান্ডারা ছুটে এসে নিতাই দাদার পথটা
কোথায় যাচ্ছ? দেখবেন মায়েরা বাবারা যারা পুরী ধাম বেড়াতে যান, আমার কথাটা মিলিয়ে নেবেন। পুরী ধামের পান্ডারা বাঙালিদের সহ্য করতে পারে না। কেন? কারণ এক বাঙালি ওদের 12টা বাজিয়ে দিয়েছিল, স্বয়ং গৌধরী। সেই জন্য ওরা বাঙালিদের সহ্য করতে পারে না। আর নিতাই দাদা সেই ভক্তের হাত ধরে ঢুকতে গেছে, পান্ডারা পথ আটকিয়েছে। কোথায় যাচ্ছ? মন্দিরের ভেতরে আমার ভাই রয়েছে, নিমাই আছে। বলে নিমাই আছে, যাও, বাধা দেবো না। তুমি দাদা, তুমি তোমার ভাইয়ের কাছে যাবে, তো উত্তম বাসনা। কিন্তু তোমার পিছনে এটা কে যাচ্ছে? নিতাই দাদা বলছে, দেখতে পাচ্ছিস না ভক্ত যাচ্ছে। ভক্ত অঙ্গে ছেঁড়া কাঁথা জড়ানো, পাশে দাঁড়ানো যাচ্ছে না, এত দুর্গন্ধ গায়ে। এ কিনা ভক্ত? শোনো নিতাই দাদা, আমরা বলে দিলাম তোমায়, তুমি যাও, বাধা দেবো না। কিন্তু তোমার পিছনে যদি এ পুরীর মন্দিরে ঢোকে, প্রভু জগন্নাথের বেদী যদি স্পর্শ করে, এর পশ্বে জগন্নাথ অপবিত্র হয়ে যাবে। নিতাই দাদা বলছে, কেন অপবিত্র হবে? তার কারণ আমাদের দেখে মনে হয় এ নিজ কুলে জন্মগ্রহণ করেছে, তাই ভুল করে যদি জগন্নাথের বেদী স্পর্শ করে, জগন্নাথ দেব অপবিত্র হয়ে যাবে। তাই আমরা জেনে শুনে তো পাপ করতে পারি না, একে ঢুকতে দেব না। নিতাই দাদা চোখের জলে কাঁদছে। হ্যাঁ রে নিমাই, 5 বছর তুই পুরী ধামে থেকে কি করলি? নবদ্বীপের কত বড় বড় পণ্ডিত তোর চরণে গড়াগড়ি খেলো। কাজী সাহেব মুসলমান হয়ে হরির নাম গাইলো, আর তুই এদের 5 বছরে জব্দ করতে পারলি না। তুই যখন 5 বছরে পারলি না, আমি এদের একটা দিনের শিক্ষা দেব। নিতাই দাদা পান্ডাদের শিক্ষা দিচ্ছে। সোনপুরীর পান্ডা, তোরা পোশাকি ভক্ত দেখছিস, বলুন তো মায়েরা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, ভক্ত চিনতে গেলে কিসের দরকার? ভক্ত চিনতে গেলে কিসের দরকার মায়েরা বলুন? দামি পোশাক পরতে হবে, কণ্ঠে মালা নিতে হবে, দাদুর সঙ্গে তিলক সেবা করতে হবে না। ওটা তো বাইরের সাজ, ওটা তো নিতেই হবে, কিন্তু তার আগে কিসের দরকার? ভক্ত চিনতে গেলে দরকার হৃদয়ের ভক্তি। হরি বল, হরি বল। ভক্ত চিনতে গেলে কিসের দরকার? শোনো গো মানুষ ভাই, শোনো গো মানুষ ভাই, সবাই কান খুলে শুনে নিন। শোনো গো মানুষ ভাই, শোনো গো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মুচি হয়ে সুচি সে হয়, সুচি সে যে হয়, জন কৃষ্ণ ভজে, যে জন কৃষ্ণ ভজে, আবার সুচি হয়ে মুচি সে হয়, সুচি সে হয়, যে জন কৃষ্ণ ত্যাজে, যে জন কৃষ্ণ তেজে, সবার
সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহারি উপরে নাই। তাহারি উপরে নাই। ভক্ত চিনতে গেলে দরকার হৃদয়ের ভক্তি। ভক্তি যার কৃষ্ণ তার। সরে যা পুরীর পান্ডায় খেলে আমি ভেতরে যাব। পুরীর পান্ডারা বলল, নিতাই দাদা তুমি অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞান দিয়ে বুঝিয়ে দেবে, একে আমরা ঢুকতে দেব না, দেব না, দেব না। নিতাই দাদা বলল, আমি যাকে মন্দিরে ঢুকাই তোরা তাকে ঢুকতে দিবি না? আমিও দেখছি কার সাহস আছে আমাকে আটকানো। নিতাই দাদা সেই ভক্তের হাত ধরে যেই না পুরীর মন্দিরে জোর করে ঢুকতে গেল, পুরীর পান্ডারা হাতের ডান্ডা তুলে নিয়ে নিতাই দাদাকে সরিয়ে দিয়ে সেই ভক্তের মাথায় মেরো না গো, আমায় মেরো না, আমায় তোমরা মেরো না